গাইস, তোমরা বলবে যে ভিডিওটা আমি এখন এখানে কেন করছি। গাইস কি বলবো, মানে যখন আমি মানে গাড়িটা নিতে যাই, ঠিক আছে, তাড়াহুড়ো করে, আমার সঙ্গে কেউ ছিল না, আমি ছিলাম আর আমার ওয়াইফ ছিল, ঠিক আছে, আর আমার শালাবু ছিল। ঠিক গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভাই সেই লোকেশানে চলে এসেছি, কারণ মানে অন্য একটা লোকেশানে গেছিলাম, বাট সেই লোকেশানটা পছন্দ হয়নি, সেখানে মাইক টাইক চলছে, ওই জন্য আবার এই লোকেশানে আসলাম, মানে ঘুরে ঘুরে, ঠিক আছে। ওইখানে গেছিলাম প্রায় 2টোর দিকে, আর এখন মানে 3:30 বেজে গেছে। ভাই আজকের দিনটা যদি ঘুরতে ঘুরতে কেটে যায় তাহলে আর ব্লগ শুরু করতে পারবো না। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো হে গাইস, তোমরা হচ্ছে এসকে ব্লগ। তো আজকে ভিডিওটা হচ্ছে যে ভাই আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাই আমি কি বাইক নিয়েছি আর কি গাড়ি নিয়েছি, ঠিক আছে। তো আজকে সেইটা তোমাদের সঙ্গে ধরবো, ঠিক আছে। মেন কথা হচ্ছে যে গাড়িটা বিক্রি করেছিলাম কেন আর এই গাড়িটা নিলাম কেন। ভাই গাড়িটা নিয়েছিলাম ভাই র্যাপিডো কাজ করার জন্য, ঠিক আছে। ওই বাইকটা নিয়েছিলাম কাজ করার জন্য, আর গাড়িটা আমার জীবনের ফার্স্ট বাইক ছিল, মানে তাকে এখনও মিস করি, মানে এত মিস করি মুখে বলা যাবে না, ঠিক আছে। তো এই গাড়িটা নিয়েছি, কী গাড়ি নিয়েছি তোমাদেরকে দেখাই। তো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে গাইস, এই হচ্ছে গাড়িটা নিয়েছি, এসপি, হোন্ডা এসপি, ঠিক আছে। আর গাড়ির নাম্বার প্লেটটা দেখেছো গাড়ি WB26CC 2996, ঠিক আছে। তোমার সার্চ করে দেখতে পারো যে গাড়িটা কার নামে আছে, আমার নামে আছে, ঠিক আছে। বেশি দিন বয়স হয়নি, তো এই গাড়িটা নিয়েছি। গাড়িটা আমার অনেকটি চালানো হয়ে গেছে প্রায়, দেখাচ্ছি তোমাদেরকে গ্যাস টোটাল গ্যাস কতটা চালিয়েছি। টোটাল দেখো 2579 কিলোমিটার চালানো হয়ে গেছে, মানে এই পর্যন্ত, ঠিক আছে। র্যাপিডোই গেছিলাম, বেস্ট ভালো ইনকাম হচ্ছে। তো আবার ওই গাড়িটা নেওয়ার আর একটা সুবিধা হয়েছে আমার, যে ফ্যামিলি, আমার 4জন ফ্যামিলি হয়েছে এখন। এই 4জনের মধ্যে এখন ভালোভাবে যেতে পারছি। আর ওই বাইকটা হলে কি হতো যে আমাদের খুব কষ্ট করে যেত, মানে কষ্টটা আমার হতো বেশি, বুঝতে পেরেছো। তো এখন অতটা অসুবিধা হয় না। তো চলো তোমাদেরকে বাইকে করছি সিনেমেটিক শট দেখাই, ঠিক আছে, চলো। সো গ্যাস, গাড়ির সিনেমেটিক শটটা কেমন লাগলো? অবশ্যই সিনেমেটিক শটটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। মানে ব্যাপারটা হচ্ছে যে গাড়িটা নিয়েছি অ্যাকচুয়ালি, যে গাড়িটা মাইলেজ মানে ভীষণ ভালো, ঠিক আছে। তো যদি কেউ নিতে চাও আমি রিকমেন্ড করবো যে এসপি নেওয়াটাই ভালো, মাইলেজটা মানে ভীষণ ভালো, ঠিক আছে। তো 1 লিটার তেল ভরলে মনে হয় যে আমার 60 কিলোমিটার দিয়ে দেয়, ঠিক আছে। 60 কিলোমিটার 55 কিলোমিটার দিয়ে দিলে আমার এনাফ, ঠিক আছে। আমার তো এরকম ওইখানে শো হয় 75 কিলোমিটার অ্যাভারেজ, ঠিক আছে, কিন্তু অতটা দেয় না। আমি 60 মানে আর 58, 59, 60 এরকম ধরে রেখেছি, ঠিক আছে। তো ভালোই মাইলেজ দেয় আগের গাড়ি থেকে। মানে মানে ওই গাড়ি যখন রাস্তায় আমি চালাতাম, আমার আগের ভার্সন 3টা, মানে 5টা মানুষ দেখতো, ঠিক আছে। মানে একটা লুকই ছিল আলাদা ভার্সন 3, মানে R15 ভার্সন 3 একটা লুকই ছিল আলাদা। রাস্তায় চললে একটা 5টা মানুষ দেখতো, কিন্তু এটা আর নর্মালি কেউ দেখবে না, আর আমার দেখার দরকার নেই, ঠিক আছে। দেখার সময় ভাই পার হয়ে গেছে। এখন ভাই কাজ করতে হবে, কাজ করে দিতে হবে, ঠিক আছে। নিজের কাজের দিকে ফোকাস দিতে হবে। তো ওই জন্য নিয়েছি। আর এই গাড়িটা বেসিক্যালি বেশি মডিফাই কিছু করিনি, অল্প কিছু মডিফাই করেছি। গাড়িটা নিয়ে জাস্ট এইটা লাগিয়েছি ফোন রাখার জন্য, ঠিক আছে, কারণ এইটা না লাগালে আমি কাজ করতে পারবো না র্যাপিডোয়। আর বেশি কিছু লাগাইনি, এইটা লাগিয়েছি আর এই চার্জার পয়েন্টটা লাগিয়েছি, ব্যাস। এছাড়া দুটোই মডিফাই করেছি, এখনও অনেক মডিফাই করতে বাকি আছে। সামনে ভাই চ্যানেল, বাইকের চ্যানেলের নাম লিখবো, সেটা করতে বাকি, ওটাও তো খুব তাড়াতাড়ি করে নেব। কিংবা তার আগে তোমাদের এই ভিডিওটা করেছি দেখানোর জন্য। তো আমি এই ভিডিওটা করতে পারিনি, ভিডিও মানে ওই গাড়িটা একদিন আমি র্যাপিডো কাজ করেছিলাম ওই গাড়িটাতে, মানে ভাষণ দিতে ভাই একদিন কাজ করে না মাজা কোমর ব্যথা হয়ে গেছিলো। তো আমি কী ভাবছিলাম যে এই গাড়িতে কাজ করা যাবে না, গাড়িটা সেল করে দিতে হবে। তো এই গাড়িটা সেল করে দিয়ে তারপরে আমি আমার এসপি নিয়েছি, ঠিক আছে। এসপিতে কমফর্টেবল আছে, ওতে কমফর্টেবল নেই।
আমি বলবো। তো যারা করে তারা খুব কষ্ট করে করে, ঠিক আছে। আমি ভাই পারবো না। একদিন ভাই কাজ করতে গিয়ে মাজা কোমর ব্যথা হয়ে গেছে, ঘাড় বার তুলতে পারছি না। আর এটাতে আমি অনেক কমফর্টেবল পাচ্ছি, আর মানে বসতেও পাচ্ছি, আমার অনেক সুবিধা আছে, ঠিক আছে। ওই গাড়িতে অনেক কিছু মডিফাই করেছিলাম, বাট অনেক কিছু খরচা করেছিলাম, বাট এই গাড়িতে এখনও করিনি, আস্তে আস্তে করবো। তবে সেই হিসেবে ওই গাড়িতে সেল করেছি, সেই হিসেবে দাম পাইনি, অল্প কিছু পেয়েছি। তো অল্প কিছুই যেটা পেয়েছি সেটা ডাউন দিয়ে এটাই আবার এমআই হয়েছে, ঠিক আছে। তো এটা এমআই 2 বছরে করেছি, বেশি বড় করিনি, কেন সামনে আমার আরও, সেটা ভিডিওর মাধ্যমে তোমরা সব জেনে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে। তো ভিডিও দেখতে থাকো, অবশ্যই জেনে যাবে। ভিডিও ফলো না করলে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে ভাই বুঝতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ ভাই, হালকা গাড়ি নিয়েছি এবার। তো ভাই এই হালকা গাড়িতে ওয়াইফকে ভাই গাড়ি চালানো তো শেখাতে হবে। আগের গাড়িতে ভাই, সেই গাড়িতে মানে কথা ভাই ঠিকমতো পা পেত না মাটিতে, তো ওই জন্য মানে এই গাড়িতে শেখাবো। দেখা যাক কবে ওই ভিডিওটা আনতে পারি তোমাদের সামনে। তো অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমার এই গাড়িতে। ও চালানো শেখাবো, ঠিক আছে। বা একার দ্বারাই সম্ভব না, ঠিক আছে। ওকে আমি শেখাবো, ও হয়তো অন্য কেউ আমার বন্ধু বান্ধব হয়তো ক্যামেরা ধরে দেবে, ঠিক আছে। তো দেখা যাক কবে সময়টা পাই, অবশ্যই সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো গাইস, ব্যাপারটা হচ্ছে যখন আমি শোরুমে কিনতে গেছি বাইকটা, তো আমার এই বাইকটা নেওয়ার ইচ্ছা ছিল না, ঠিক আছে। আমার নেওয়ার ইচ্ছা ছিল এর থেকে আরও বেশি তেল সার্ভিস, কিংবা 70 দেবে, 70-75 তেলের সার্ভিস হবে। তো আমি গাড়ি নিতে গেছিলাম হিরো স্প্লেন্ডার প্লাস 2.0, ঠিক আছে। এই গাড়িটা নিতে গেছিলাম। তো এই গাড়িটা মানে সাইড থেকে বলো আর বাইরে থেকে বলো, মানে একটা ল্যাংটো ল্যাংটো লাগতো, ঠিক আছে, ঠিক আছে। মানে অতটা ভাইজার ছিল না, জাস্ট শুধু সাইডে ইঞ্জিন ফিঞ্জিন ছিল। তো আমার ওয়াইফ বলছে যে ওই গাড়িটা নিলে লোক সমাজে নিয়ে যাওয়া যাবে না, মানে দেখো কিছু না, গায়ে যেন কিছু জামা টামা পরানো নেই, সেরকম ভাইজাটা ছিল না, শুধু দু সাইডে দুটো ভাইজার ছিল, ব্যাস ওইটুকুই। আর আমাকে বলছিল যে তুমি এই স্পিডে নাও, এই স্পিডে তবু সবার সামনে নিয়ে যাওয়া যাবে। তো ওই জন্য স্পিডটা রিকমেন্ড করেছি। আর অনেক রকমের ছিল, দেওয়াটা নিয়েছি, কেননা ভাই ড্রাম ব্রেক ভাই আমরা চালাতে পারবো না, ওই জন্য দেওয়াটাই নিয়েছি। তো এখন চালাচ্ছি, খুব কমফোর্টেবল পাচ্ছি, ঠিক আছে, খুব ভালো লাগছে চালাতে, ঠিক আছে। আর জানি না এই গাড়িটা কতদিন আমার কাছে থাকবে, তো রেখে দেওয়ার চেষ্টা করব সারা বছর। একটা গাড়ির কাগজপত্র হয় যে 5 বছর, ঠিক আছে, মানে কোম্পানি থেকে হয়ে আসে, ঠিক আছে। আর ছোটো ছোটো কাজ তোমার যেটা পলিউশন বলে ওটা তোমার কাটতে হবে। এই 5 বছর দেখি রাখতে পারি কি না আমার কাছে, ঠিক আছে। ওটা তো আর 2 বছর চালিয়েছিলাম আমার ওই ভার্সন দিয়ে, এটা তো হ্যাঁ, ওটা আর 3 বছর 5 বছর রাখতে পারলাম না, তবু ওটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। আর এইটা নিয়েছি নতুন, ঠিক আছে। তো অবশ্যই চেষ্টা করবো এটা রাখার জন্য, দেখা যাক কী হয়, রেখে দেবো। আবার যদি বা অন্য কোনো গাড়ি নিই, তো অবশ্যই নিজের পায়ে দাঁড়িয়ে তারপর অন্যদিকে ভাববো। এখন আর কোনো এক্সট্রা খরচা করবো না, ঠিক আছে। চলো, ব্যাপারটা হচ্ছে যে ভাই তোমরা বলবে যে ভিডিওটা ভাই এখানে করছি কেন। ভাই ভিডিওটা যখন আমি মানে ওই গাড়িটা যখন সেল করেছিলাম, গাড়িটা সেল করার পরে আমি যখন তাড়াহুড়ো করে মানে তাড়াহুড়ো করে বাইকটা কিনতে চলে গেছি, ঠিক আছে। আমার সঙ্গে কেউ ছিল না, আমার বন্ধু বান্ধব বলো আর যেই বলো, আমার সঙ্গে কেউ ছিল না। আমার সঙ্গে ছিল আমি ছিলাম, আর আমার ওয়াইফ ছিল, আর আমার শালা ছিল, ঠিক আছে। তো তাড়াহুড়ো করে ভিডিওটা করতে গেছি, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরেছি, তো ওই জন্য এখানেটাই ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে। তো চলো ব্যাস, ভিডিও করতে করতে ভাই সন্ধ্যা হয়ে গেল। আর সূর্য মামাটা দেখো ভাই, এদিকে সেই নেমে গেছে ভাই, একটুখানি নামলে ভাই সন্ধ্যা হয়ে যাবে। আর এদিকে আমার তো পাগলা করা ভাই সেল করে দিয়েছি। এই নামটা কি রাখা যায় তোমরা একটু কমেন্ট করে জানিয়ে আমাকে বলো। আর আমার জ্যাকেটটা ভাই সেই পরে আছে ভাই, ঠান্ডাও লাগছে। চলো গাইস, চলো ভিডিওটা আর বেশি বড় করবো না। অত অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। ওকে, টাটা, লাভ ইউ গাইস।